নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম লাইক পডকাস্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকের বিগ ব্রেকিং খবর, প্রথম বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের আসামে আজকে কংগ্রেসের দুজন নেতা আসছেন, বড় বড় নেতা। একজন হচ্ছেন সাংসদ রাহুল গান্ধী, আরেকজন হচ্ছেন মল্লিকার্জুন খার্গে। দুজন আসার পরে ওনারা যে জায়গাতে সভা করেন সেখানে রাহুল গান্ধী মহাশয়ের একটা মন্তব্য নিয়ে সারা আসামে এখন চলছে প্রতিবাদ বিজেপির তরফ থেকে। দর্শক, রাহুল গান্ধী মহাশয় উনি স্পষ্টভাবে মাইকে জনতার সামনে উনি বলে দিয়েছেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নাকি নিজেকে মুখ্যমন্ত্রী মনে করেন না, নিজেকে রাজা মনে করেন, এবং শীঘ্রই সেই মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হবে বলে সেই রাহুল গান্ধী মহাশয় এরকম একটা মন্তব্য করেন। দর্শকবৃন্দ, এবং সেই মন্তব্যকে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে কটাক্ষ করেন। দর্শকবৃন্দ, রাহুল গান্ধী আসামে আসার সঙ্গে সঙ্গেই এই মন্তব্যকে নিয়ে এখন চলছে সারা আসামে চর্চা। 2026-এর ইলেকশনের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে কংগ্রেসের বলে এরকমই অনেকেই মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সামাজিক মাধ্যমে তা নিয়ে উনি টুইটও করেছেন, পোস্টও করেছেন সামাজিক মাধ্যমে তার ব্যাপারে, এবং কংগ্রেসের তরফ থেকে আরেকটা বিগ অ্যানাউন্সমেন্ট আসে। আসামের বিভিন্ন জায়গাতে এখন উচ্ছেদ করা হচ্ছে। গতকালকেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় স্টেটমেন্ট দিয়েছিলেন যে প্রায় 1 লক্ষের অধিক ভূমি উচ্ছেদিত করা হয়েছিল। দর্শকবৃন্দ, সেই উচ্ছেদিত যে জমি আছে সেই জমি আবার মানুষদেরকে ফিরিয়ে দেওয়া হবে, উচ্ছেদ করা মানুষদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে কংগ্রেস শাসনে আসলে, এবং কংগ্রেস শীঘ্রই শাসনে আসছে বলে ওনারা এরকম বলেছেন। দর্শকবৃন্দ, খার্গে মহাশয় উনি বলেন যে কংগ্রেস সরকারে আসলেই যারা উচ্ছেদ হয়েছে তাদেরকে আবার সেই পুনর্বাসন দিয়ে দেওয়া হবে, তাদেরকে আবার পাকা ঘর দেওয়া হবে বলে মল্লিকার্জুন খার্গে এরকম একটা মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম মন্তব্য করার কারণে আমাদের কাছাড় জেলাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করলো কাছাড় বিজেপি। দর্শকবৃন্দ, কাছাড় জেলা বিজেপির তরফ থেকে কংগ্রেসের সর্বভারতীয় নেতা ওনাকে বলা হয়, কিন্তু বাস্তবে উনি নেতা নন। ওনার যে কথাবার্তা শুনেছি আমরা রাহুল গান্ধী, উনি যেভাবে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে নেবেন, ওনাদের মনে নেই যে ওনার যখন সরকার চলেছিল বিভিন্ন মন্ত্রী এবং ওনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গেছেন, এবং উনিও একটা বেইলে আছেন। আমরা জানি ওনারও কোন দিন জেল হবে, এটার অপেক্ষা করুন। অযথা আমাদের মুখ্যমন্ত্রীকে বলে লাভ নেই। আমাদের মুখ্যমন্ত্রী নিষ্কলঙ্ক মুখ্যমন্ত্রী, প্রশংসিত মুখ্যমন্ত্রী, সমস্ত ভারতবর্ষের বুকে ওনার প্রশংসার যোগ্য যেভাবে আসামের কাজ করছেন। আর খড়গে সাহেব এসেও এখানে বলেছেন যে যারা উচ্ছেদকারীদের উনি বাসস্থান দেবেন। আমি ওনাকে বলবো, এখানেই প্রমাণ হয় যে কংগ্রেস আজকালের দিনে যেটা আমরা দেখেছি বাংলাদেশের মদতপুষ্ট এবং রোহিঙ্গাদের মদত করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন আগের দিনে, এখনও করছেন। আমি অনুরোধ করব যে সরকারি জমিন যারা দখল করেন, যারা সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে আমাদের সরকার লড়াই করছে। শিলচরে সামনেই আসছে পৌরসভা নির্বাচন, এবং সেই পৌরসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির তরফ থেকে, শিলচরের আম আদমি পার্টির তরফ থেকে একটা ঘোষণা আসে। সেই শিলচরের আম আদমি পার্টির জেলা সভাপতি, কাছাড়ের জেলা সভাপতি, উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে আম আদমি পার্টি এবার প্রতিটা যে পৌরসভা সিট আছে সেখানে ওনারা প্রার্থী দেবেন, এবং যে প্রার্থী জিতে ভালো কাজ করবে সেই প্রার্থীকে 2026-এর ইলেকশনে বিধানসভার মানে MLA টিকিটও দেওয়া হবে বলে সেই কাছাড় জেলার সেই আম আদমি পার্টির যিনি সভাপতি বাপ্পা রায় মহোদয় উনি সেরকমও একটা সামাজিক মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করেছেন। আপনারা যদি বিবাহিত এবং বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির গ্রেসওয়েল হাসপাতাল থেকে একজন IVF স্পেশালিস্ট ডক্টর অর্পিতা শর্মা, উনি 22 জুলাই OPD-তে বসবেন আমাদের শিলচরের মেহেরপুরের গ্রেসওয়েল হাসপাতালে। ইনফার্টিলিটির সমস্যা যাদের আছে ওনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন।
সেখানে সেই ওপিডি বসবেন আপনাদের সেই 22 তারিখ সকালবেলা থেকে, তাড়াতাড়ি করুন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিটটা বুক করার জন্য 9395267530 এই নাম্বারে। আপনারা যদি হায়দ্রাবাদে ডাক্তার খুঁজছেন তাহলে আপনাদের জন্য সুখবর, শিলচরে দুজন হায়দ্রাবাদের বিশিষ্ট চিকিৎসক শিলচরে রোগী দেখার জন্য আসছেন। শিলচরের সেই হাইলাকান্দি রোডের বীরবল বাজারের দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে 19 এবং 20 জুলাই। একজন হচ্ছেন সেই ডক্টর চেতন বীরা মান্নেনি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট এবং রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। উনি 19 এবং 20 জুলাই শিলচরে আসছেন। রিনাউন্ড নেফ্রোলজিস্ট দর্শকবৃন্দ, যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে। আপনাদের যদি কিডনির যদি সমস্যা থাকে, ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ইনজুরি, হাইপারটেনশন রিলেটেড টু কিডনি প্রবলেম, পিডিয়াট্রিক রেনাল ডিজিজেস, রেনাল ট্রান্সপ্লান্ট, এইগুলোর জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আরেকজন বিশিষ্ট ডাক্তার আসছেন, ডক্টর গৌরব খান্তাট। উনি হচ্ছেন অর্থোপেডিক সার্জন। আপনাদের যদি হাড়ের যে কোনো ধরনের জয়েন্টের যদি সার্জারির যদি সমস্যা থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। কমপ্লেক্স ট্রমা সার্জারিজ, প্রাইমারি অ্যান্ড রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিজ, নি অ্যান্ড শোল্ডার অর্থোস্কোপি সার্জারিজ, অর্থোবায়োলজিক্স, এইগুলোর জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে 19 এবং 20 তারিখ সেই দুজন বিশিষ্ট ডাক্তার রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সিট বুক করে নিন 9435620734। আরেকটা নম্বর হচ্ছে 9774851832। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। আবার চুরির ঘটনা শ্রীভূমি জেলার করিমগঞ্জের আপনাদের সেই ডিসি বাংলোর বিপরীতে একটি বাড়িতে চোর ঢুকে সোনা গয়না, টাকা পয়সা সবকিছু লুটে নিয়ে নেয়। জানা গেছে দিলীপ পাল নামের একজন ব্যক্তি উনার বাড়িতে গ্রিল ভেঙে ঢুকে চোর বাড়িতে ঢুকে ভিতরের যে আপনাদের সেই আলমিরা ভেঙে টাকা পয়সা, নগদ, তারপরে সোনার অলংকার লুটপাট করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, চোরের উপদ্রব এখন সব জায়গাতেই বাড়ছে। করিমগঞ্জের নিলাম বাজারে বাইকের ধাক্কায় মৃত্যু এক মাদ্রাসার ছাত্রের। মর্মান্তিক একটা দুর্ঘটনা সেখানে ঘটেছে। বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র সেই রাস্তা পার হওয়ার সময় একটি বাইক এসে ধাক্কা দেয় এবং সেই আহত সেই ছাত্রকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নেওয়ার আগে রাস্তাতেই সেই ছাত্রটি প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। ছাত্রের নাম বিলাল আহমেদ, বাড়ি রামকৃষ্ণনগরের মনপুর এলাকায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। শিলচরের সেটেলমেন্ট অফিসের ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একজন ব্যক্তি। দর্শকবৃন্দ, একজন নাগরিক, ভারতীয় নাগরিক। 1 বছর ধরে 6 মাস ধরে শুধু অলপ পিছত বলে একজন সেটেলমেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণ জ্যোতি দাস এরকমই নাকি উনাকে টাইম দিচ্ছেন মিউটেশনের জন্য। 2024 ইংরেজিতে উনি মিউটেশনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু 6-7 মাস অতিক্রম করার পরও উনাকে শুধু ডেট দেওয়া হচ্ছে, উনি আর সেই মিউটেশন পাচ্ছেন না বলে এরকম একটা অভিযোগ উত্থাপন করেন সেই ব্যক্তির নাম হচ্ছে শিলচর উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা অফজল হোসেন বরভুইয়া। দাদা, সমস্যা হইতো সময় আমরার যে বাপ দাদার জমিন যেটা আছে এটা মিটিশন নেওয়া তাইছিলাম আমি সেটেলমেন্ট অফিসে। আওয়ার পরে দেখা যায় মানে এই মিটিশন সার্টিফিকেট যেটা এটা তারা দিতে পারছে না, অন্যজনের নামে নামজারি করা। তখন আমি পাটোয়ারির লগে যোগাযোগ করছি। পাটোয়ারি কইছেন কিতা মানে একটা অ্যাপ্লিকেশন দিতে লাগবো, মিসকেস না কিতা এইরকম কইছেন। তারা খোয়া মতো আমি মানে একটা অ্যাপ্লিকেশন দিছি, আমি সেটেলমেন্ট অফিসের মাঝে দিছি 29/11/2024। এরপরে মানে 3/12/2024 মানে ডকেট
নম্বর ধরা হয়েছে, ডকেট নম্বর হইলে 12। আর অরুণজ্যোতি দাস এসও তাই মানে ইনকোয়ারি লাগিন ফাটোয়ারিরে ফাটাইছেন। ফাটোয়ারিরে ফাটানির পরে ফাটোয়ারি রিপোর্ট দিছেন 8/1/2025 ইংরেজি। 8/1/2025 ইংরেজি রিপোর্ট দেওয়ার পরে আমি 2 দিন পরে আইয়ার 2 দিন পরে আওয়ার পরে স্যার আমি জিজ্ঞাসা করি, স্যার রিপোর্টটা ফাটোয়ারি দিছেন এটা মানে কিতা হয়েছে? তাই খালি অলপ পিছনে কইয়া আজকে 6-7 মাস হয়ে গেছে স্যার। এখন আমি মানে আর কোনো মানে উপায় না ভাইয়া মানে আমি সাংবাদিক ডাকিতে আমি বাধ্য হয়েছি। হাইলাকান্দির সুদর্শনপুরে এমজি নারেগা প্রকল্পের দুর্নীতির অভিযোগ। পূর্ব হাইলাকান্দির সুদর্শনপুর জিপির প্রায় 7 লক্ষ টাকার সিসি ব্লকের রাস্তা না বানিয়েই কাগজে কলমে দেখিয়ে টাকা লুটপাট করা হয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। এজেওয়াইইসিপি জানিয়েছে সরজমিনে কোনো ধরনের কাজ হয়নি, শুধু কাগজে কলমে খাতায় সেই কাজ দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে ডিসির কাছে, জেলা আয়ুক্তের কাছে একটা মেমোরেন্ডামও দিয়ে দেওয়া হয়েছে, সেটা তদন্ত করার জন্য এজেওয়াইইসিপি এর তরফ থেকে। দর্শক 7 মাস 2023-25 ইংরেজিতে আমরা এই রাস্তা নিয়ে ডিডি স্যারের কাছে একটা কমপ্লেন করছি যে এই রাস্তার 7,33,000 টাকা উদা হয়েছে, যে টাকাটার কোনো একটা কাজ নাই। যার কারণে আমরা ডিসিত কমপ্লেন করছি এটা মানে ইনকোয়ারির লাগিয়া। এই রাস্তার যে জেই আছে তাহির হোসেন নামে একজন জেই, যে এই জিপির যেগুলা এমজিএন টাকার কাজগুলো কোনো সঠিকভাবে এখনো হয়েছে না এই জিপি। আর এই যে রাস্তা যেটা আছে 7,33,000 টাকার, কিন্তু একটা টাকার কোনো কাজ নাই, একটা ব্লকও নাই। যার কারণে আমরা 2 দিন আগে আমরা ডিসিতে একটা কমপ্লেন করছি এবং ডিসির কাছে এই জিনিসটা তুলিয়া ধরছি যে এটা একটা ইনকোয়ারি লাগিয়া সঠিক যদি এই ইনকোয়ারির মাধ্যমে যদি এই রাস্তাটা কাজ না হয়, আজকে এই রাস্তার দিক দিয়ে অন্ততপক্ষে 15 থেকে 20,000 মানুষ আওয়া যাওয়া করে। বাচ্চারা আছে, স্কুল আছে, কলেজ আছে। সুদর্শনপুর পার্ট 3 পাতারি গ্রাম বায়া হাউস অফ আনামুদ্দিন বড়বইয়া মাহমুদ আলী লস্কর হাউস, আইডি নাম্বার 0422002003। গতকালকে আমাদের করিমগঞ্জের কুশিয়ারা নদীতে গতকাল রাত্রে একজন অপরিচিত ব্যক্তির লাশ পাওয়া গেছে। দর্শকবৃন্দ, লাশকে ভেসে যাওয়া সেই ভাষা অবস্থায় দেখে সেই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধার বাহিনীরা গিয়ে সেই লাশকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। পরিচয় এখনো পাওয়া যায়নি। দর্শকবৃন্দ, গত 1 জুলাই বৈঠাখাল বাজারিছড়ার যে বৈঠাখাল, সেই বৈঠাখালে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করলো পুলিশ। দর্শকবৃন্দ, 1 জুলাইয়ে সেই কিশোরী নাকি বাড়ি থেকে বেরিয়েছিল আর বাড়িতে ফিরে আসেনি। তারপরে পরিবারের লোকেরা বাজারিছড়া থানাতে গিয়ে একটা অপহরণের কেসও দর্জ করেন। পুলিশ অবশেষে সেই কেসের একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। দর্শকবৃন্দ, সেই অভিযুক্তের নাম হচ্ছে আমির উদ্দিন। শ্রীভূমির সেই কড়ামণি গ্রাম বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো সেই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সেই যুবক বলে ওরা নাকি পালিয়ে গিয়ে বিবাহ করেছে বলে সেই যুবক এরকম একটা সেই মন্তব্য করেছে। দর্শকবৃন্দ, পুলিশকে সেরকম জানিয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে, আসল ঘটনাটা কি। শিলচরে রামনগর এলাকায় ড্রেন নির্মাণ ও ডিভাইডারের সমস্যা সমাধানের দাবিতে জেলা উপায়ুক্ত ও NHIDCL-কে স্মারকলিপি প্রদান করলো গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন। ওনারা বলেন যে সেই এলাকাতে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই ভালোভাবে। দর্শকবৃন্দ, ড্রেনেজের ব্যবস্থা নেই এবং সেজন্যই তার ড্রেনেজের একটা ব্যবস্থা করার জন্য ডিসি মহোদয়কে এবং NHIDCL-কে দেওয়া হয়েছে একটা স্মারকলিপি। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তারা আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।